হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে আলু বেগুন আর কচুরমুখী দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি, কিন্তু যেটা খেতে অসাধারণ টেস্ট হয়। এরপর আমি বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এখানে আমি 3 পিস মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজা করতে বসিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, তো আর এক পাশগুলোকে খুব ভালো করে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিলাম। নিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম একটা কেটে নেওয়া পাকা টমেটো, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এরপর দেখাচ্ছি, দেখো একটা বেগুন, একটা আলু আর কিছুটা কচুরমুখী এইভাবে কেটে নিয়েছি। তা প্রথমে আমি আলু আর তারপরে আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ টমেটো আলু কচুরমুখী সব একসাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে। কষানো কিন্তু আমার হয়ে গেছে। দেখো পেঁয়াজ টমেটো ভালো ভাজা ভাজা হয়েছে, আবার এদিকে কচুরমুখী আলুগুলোও কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু ফুটতে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট পর দেখো এই যে এইরকম ফুটছে। এরপর আমি দিয়ে দিলাম বেগুন, আগে থেকে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম, আর এদিকে একটু আদা জিরে কিন্তু আমি বেটে নিয়েছি। আর দেখো কচুরমুখী আলু কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে কিছু গোটা জিরে ফোড়নে, একটু লাল হয়ে এলে দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচুরমুখী আলু বেগুনের ঝোলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। এই যে দেখো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি আলু বেগুন দিয়ে আর কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। ঝোলটা একটু পাতলাই রেখেছি, কারণ এটা হালকা পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে সেই জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বলবো একবার হলেও এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে, জাস্ট অসাধারণ। এই রেসিপিটা হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য।